আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা শাকসবজির প্লটে আসছি। লাল পাট এটা সবজি হিসেবে বিক্রি হচ্ছে। তো এখানে প্রায় ১ বিঘা মাটিতে করছেন, শাক ফেলছেন। আপনার লাল পাট দেখতে পাচ্ছেন, শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যে ভাই শাক ফেলছে, ভাই আপনার কি যেন নাম বললেন? মজিদুল। মজিদুল ভাই। ইনি শাক ফেলছে মোটামুটি ১ বিঘা মাটিতে। শাকও মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো ভাইয়ের মুখ থেকে আমি শুনবো যে এই শাকটা আপনি কবে ফেলছেন? এই প্রায় ২০-২৫ দিন আছে, ২০-২২ দিন আছে। আচ্ছা, ২০-২৫ দিন বা ২০-২২ দিন হচ্ছে। হুম, এটা শাক আপনি মানে চাষবাস করে হুম। মানে কিভাবে আপনি ফেলছেন পুরো প্রক্রিয়াটা একটু বলেন তো কিভাবে ফেলতে হবে এ জাতির উদ্দেশ্যে? আগে চাষ করছি, চাষ করিয়া নেই ওর উপর ফেল দিয়া হুম, ওই হাঁসুনিকে আগে দিছি ২০০। আচ্ছা। এই দিছি আর কোনো করিনি। সার কিন্তু আগের চাষ হতে দিছি। চাষের আগেই হ্যাঁ, চাষের মধ্যেই আপনি সার হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। কি সার দিয়েছেন? এই টিএসপি আর পটাশ আর এই ইউরিয়া। আচ্ছা, টিএসপি, পটাশ, ইউরিয়া। হ্যাঁ। আচ্ছা, এই আপনার এটা ফেলার কদিন পর গাজাইলো এই ৩ শাকটা? দিন পরে ৩ দিন পরে মুখ ফুটছে। হ্যাঁ, আচ্ছা, ভালো। এটা একটা লাল পাট না? লাল। আচ্ছা, এখন এরপরে কি স্টেপ নিয়েছেন? এরপরে কি স্প্রে করা লাগছে আপনার? স্প্রে করছি ওই যে গোর একটু পছানির জন্যে। উঠেন, একটু সামনে যাবো, আপনার ওই শাক বাড়িতে যাবো। কি করছেন? এই যে গোর পছানির জন্য একটু নিয়েও দিছি। গোড়া পচার জন্য কি দিছেন? এই কি নাম যেন? কার্বেন্ডাজিম। হ্যাঁ, কার্বন এইটা দিছি। গোড়া পচার জন্য কার্বেন্ডাজিম দিছেন। হ্যাঁ, ওটা দিলে গোড়া পচবে না। গোড়া পচবে না। আচ্ছা, শুধু কার্বেন্ডাজিম দিছেন? হ্যাঁ। শুধু কার্বেন্ডাজিম দিছেন না? হুম। আচ্ছা, আর কিছু দিয়েছেন? না আর কোনো দেইনি। আর এই যে পোকামাকড়ের জন্য কোনো স্প্রে করছেন? না পোকামাকড়ের জন্য ওইটা দিছি আর একটা কি পাউডার জাতীয় জিনিস হুম। ওইটা দিছি ওইটা দিয়ে এখানে এই স্পাইক, স্প্রাইট দিয়েছে নাকি স্পাইক, স্পাইক, ওই রকমই হবে। স্পাইক, সাহাম এগুলা দিয়ে হ্যাঁ, স্প্রে করছেন? ওইগুলো দিয়ে। তো বর্তমান দেখা যাচ্ছে পোকামাকড় নাই। পোকামাকড় নাই। নাই। মাশাআল্লাহ। এরপর কোনো সেচ দিয়েছেন কি? না না সেচ দেইনি। সেচ দিবা চাইছি। আচ্ছা। খরাটা চলিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আকাশের না ঝিমঝিম করে পানি পড়ল। হ্যাঁ, বৃষ্টি হওয়ার পরে আর দেওয়া লাগলো না। না। তো সম্মানিত কৃষক ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি কিন্তু শাকসবজি ফলায়। তো এনার মুখ থেকে আপনি শুনলেন যে এই শাক ফেলতে গেলে কি করতে হয়। ওইটা থাক বড় হয়ে আচ্ছা, ওই শাকগুলো দেখতে পাচ্ছেন প্রায় ওখানে কতটুক মাটি ফেলছেন? প্রায় ১ বিঘা হবে। ১ বিঘা। তো এই শাক আপনার শুনতে পেলেন যে শাক কিভাবে ফেলতে হয়, শাক ফেলতে গেলে কি করণীয়, এবং চাষ ৩-৪টা দিতে হবে, ইউরিয়া, হ্যাঁ, ফসফেট, পটাশ দিয়ে এগুলা তো চাষ চাষ করতে হবে। এটা ২ চাষ করতে হবে। করার পর ৩-৪ দিনের মধ্যে জার্মিনেশন হবে। এরপর আপনারা যখন গাছটা হয়ে গেল তখন স্পাইক বা সাহাম বা এই ধরনের হালকা যে বিষটা আছে এই বিষটা দিয়ে স্প্রে করতে হবে। তাহলে হ্যাঁ। কিন্তু সমস্যাগুলো হবে না। আর যে পচন যে আছে, গোড়া পচন যে আছে, এই গোড়া পচনের জন্য কার্বেন্ডাজিম লিটারে ১ গ্রাম করে বা ২ গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে। বর্তমান কোনো কোথায় নেই। হ্যাঁ, বর্তমানে কোনো পচন নাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাকের চেহারা ফিগার। ইনি কিন্তু বরাবরই এই শাকটা ফেলে আবার এই শাক ফেলার পর ইনি এখানে আবার 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 ফেলবে, ধনিয়া করবে। এখানে ইনি প্রচুর ধনিয়া করে, ধনিয়াতে ইনি অনেক বেনিফিটেড লাভ হয়। তো এখন যে শাক বেচতেছেন, আচ্ছা এই শাক কি হিসাবে বেচতেছেন? এলে মোটা হিসেবে মোটা, মোটা কত? ১০ টাকা করে। ১০ টাকা করে। হ্যাঁ। আচ্ছা, এই যে ওইটুক মাটির মধ্যে তুলছেন, ওইটুকে কতটুক মোটা হয়েছে? ওইটুকু মনে করেন ৫০, ৬০, ৬০, ৭০ টা বেচা গেছে। ৬০-৭০ টা। হুম। মানে মোটামুটি ১০ টাকা করে মোটা। হ্যাঁ। তো খাইতে তো সুস্বাদু এবং তিতা হ্যাঁ, নাই তো? তিতা নাই। যাই করি খাইছে তাই করি আচ্ছা, কছে দেখতে হ্যাঁ শাক পাচ্ছেন ভালো। মানে আমার মনে হয় শাক দিয়ে তেল পিছলেছে। সেরকম একটা চেহারা ফিগার হয়েছে। কোনো ইউরিয়া দিয়েছেন কি? না উড়িয়া দিছিল এই যে পানিটার সময় না। আচ্ছা, আচ্ছা। এখানে হালকা উড়িয়া স্প্রেও হালকা। লাগে নাই। তো আপনারা যদি এরকম শাক-সবজি ফেলাতে চান তাহলে অবশ্যই নিম্নলিখিত যে নিয়মগুলো মেনে চলবেন এবং এই অনুযায়ী আপনারা ফেলবেন। তো ভাইকে অনেক ধন্যবাদ। ভাই কিন্তু এই শাক-সবজির প্রতি খুবই ঝোঁক এনার। ইনি প্রায় এই কাজগুলো করে থাকে। এখানে আবার ধনিয়া করবে। ধনিয়া শাকও ইনি এইখানে প্রচুর টাকা বিক্রি করে। তো আজকে এ পর্যন্তই। আপনারা এইভাবে করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।